সবাইকে রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবারও তোমাদের সবাইকে রয় ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। তো তোমরা সারাদিন ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন কটা বাজে বলো তো? 9:30 বাজতে যায়, প্রায় 9:30 বাজতে যায়। আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, দেখো পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু বিছানা মাদুর গুছিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু আমি কলে থালা বাসন মাজতে গেছিলাম। কলের থেকে থালা বাসন মেজে জামা কাপড় কেচে তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছি। স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু বিছানা গোছাচ্ছি। আজকে কিন্তু বেড কভারটা চেঞ্জ করে দিলাম। 4-5 দিন হয়ে গেলে না একটা বেড কভার কিন্তু বিছানার মধ্যে আর পাতিয়ে রাখতে ইচ্ছা করে না। বাচ্চার বাড়ি তো, সেই নিজেরই যেন সেই বিছানার চাদরের ওপরে শুতে অসুবিধা হয়। তার জন্য কিন্তু আমি 2-3 দিন পর পরই বিছানার চাদর চেঞ্জ করে নিই। সকাল সকাল স্নান করলে কিন্তু বন্ধুরা বেশ ভালোই লাগে, কাজকাম করতেও ভালো লাগে, আর মনে হয় যেন সব কাজ গোছানো কমপ্লিট হয়ে গেছে, এমন একটা ফিলিংস হয়। তারপরে দেখো আমাদের কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এই ঘর বারান্দাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ঘরটাও মুছে নেব। ঘর মোছাটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। প্রত্যেক দিন একই রকম ভিডিও শেয়ার করতে নিজেরও ভালো লাগে না। কিন্তু দেখো বন্ধুরা, আমি কিন্তু ভেন্ডি কেটে রেখে দিয়েছি, আলু কাটা আছে ডিমের জন্য, মিক্সচারে মশলা করা আছে, মশলাটা মিক্সচার করে নেব। এই দেখো কড়াইতে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। রান্না হওয়ার পরে আবার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখি। ডিম আলুর ফাইনাল লুকটা, এই রান্না কিন্তু কমপ্লিট। আর এই ভেন্ডি রসা রসা করেছি, আর এই ভাত। ডিম আলুর তরকারিটা কাঁচা ঝাল দিয়ে করেছে তো, তার জন্য কালারটা ঠিক মতন আসেনি, কিন্তু ঠিক আছে, শুকনো লঙ্কা খাওয়া তো শরীরের পক্ষে ভালো না, সেই জন্য কাঁচা ঝাল দিয়েই করেছি। বোনের বাড়িতে যাব বলে কিন্তু আমি বিকালেই জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রাখছি। দেখো আমি কিন্তু একটু গুছিয়ে নিচ্ছি। মেয়ের জন্য একটা জামা প্যান্ট কিনে আনতে হবে, তার জন্য কিন্তু বাজারে গিয়েছিলাম। গিয়ে দেখো একটা জামা আর একটা প্যান্ট নিয়ে এসেছি। জন্মদিনটা কিন্তু খুব ছোটোখাটো করে সেলিব্রেশন করা হয়েছে, কারণ এবার বোনাই জমি কিনেছে, ঘর করছে, তার জন্য কিন্তু একটু অসুবিধা আছে, সেই জন্য কিন্তু ছোট করেই জন্মদিনটা পালন করা হচ্ছে। এমনি প্রত্যেক বছরে কিন্তু জোর করে জন্মদিন পালন করা হয়। লাস্টে দেখবে যে কেক কাটছে। তো বন্ধুরা, আজ আমার ব্লগটি এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।